সো NAND গেটের এখানে আমরা নাম শুনেই তার বৈশিষ্ট্য বুঝতে পারছি, নটের এন এবং অ্যান্ডের AND, অ্যান্ডের হচ্ছে AND, দেন যে গেট তৈরি করা আছে তাকে NAND গেট বলা হয়। আমরা অ্যান্ড গেট সবাই আঁকতে জানি, এটাকে বলা হচ্ছে অ্যান্ড গেট। এর সাথে যদি একটা নট আনি, সেটাকে কি বলা হয়? NAND গেট। কি বলা হয়? NAND গেট। আউটপুট কয়টা? আউটপুট হচ্ছে একটা। আউটপুট কয়টা? আউটপুট হচ্ছে একটা। প্রত্যেকটা গেটেরই আউটপুট একটা, এবং নট গেট ব্যতীত বাকি যতগুলো গেট রয়েছে তাদের ইনপুট হচ্ছে 2 বা ততোধিক। সো প্লিজ আমরা জানি কোনো কিছুর প্রান্ত যদি স্ট্রেট থাকে সেইটা কিসের কাজ করে? গুণের কাজ করে। আর যদি তাতে নট দেওয়া থাকে মানে সেখানে একটা কি আসবে, একটা কমপ্লিমেন্ট বা বার বা প্রাইম আসবে। সো এটা হচ্ছে NAND-এর বৈশিষ্ট্য। NAND গেট অ্যান্ডের বিপরীত কাজ করে। অ্যান্ড তো মূলত গুণের কাজ করে, অ্যান্ড কিসের কাজ করে? অ্যান্ড গেট মূলত গুণের কাজ করে। আর NAND গেট কিসের কাজ করে? গুণের বিপরীত কাজটুকু করে। নটের কারণে সে বিপরীত গুণের কাজ করে। ঠিক আছে? সো প্লিজ এই NAND গেট কীভাবে আউটপুট প্রদর্শন করে আমরা একটু এখানে খেয়াল করব। তো দেখতে পাচ্ছি এখানে A এর মান 0 এবং B এর মান কত? A এর মান 0 এবং B এর মান 0, উভয়ের মানই 0 দেওয়া আছে, রাইট? সো প্লিজ আমরা তো জানি 0 আর 0 গুণ করলে কত হয়? 0 আর 0 গুণ করলে নর্মালি 0 হয়, কিন্তু এখানে একটা বার রয়েছে, রাইট? এই বারের জন্য, এই যে বারটা রয়েছে, বারের জন্য 0 বার মানে কত হবে? 1 হবে। আমরা জানি 0 আর 1 গুণ করলে কত হয়? 0। বার দেওয়া আছে, 0 বার মানে কত হবে? 1। 1 আর 0 গুণ করলে কত হয়? নর্মালি 0 হয়, যেহেতু বার আছে, বারের জন্য 0 বার মানে কত হবে? 1। আবার আমরা এটাও জানি 1 আর 1 গুণ করলে কত হয়? 1। তো এর উপরে যেহেতু একটা বার রয়েছে, বারের জন্য 1 বার মানে কত? 0। অর্থাৎ অ্যান্ড যে কাজটা করে NAND গেট ঠিক তার বিপরীত কাজ করে। অ্যান্ড গেটে যদি আমরা আউটপুট এই ইনপুট বসিয়ে যদি সবগুলো 3টা 0 একটা 1 পাই, তাহলে NAND গেট হবে ঠিক তার বিপরীত। ঠিক আছে? 3টা 1 একটা 0। তো এই হচ্ছে NAND গেটের বৈশিষ্ট্য। আমরা এখন NAND গেটের ইলেকট্রিক সার্কিট দেখব। সো ইলেকট্রিক সার্কিটের ক্ষেত্রে খেয়াল করে দেখি, এটা হচ্ছে NAND গেটের ইলেকট্রিক সার্কিট। আমরা বিভিন্ন মডিউলার ইলেকট্রিক সার্কিটগুলো ইউজ করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে কোনো ইলেকট্রিক সার্কিটে 2টা অংশ থাকবে, পজিটিভ এবং নেগেটিভ সাইড। এটা হচ্ছে রোধ বোঝানো হচ্ছে। বর্তনীর প্রবাহ পথে যদি বাধা প্রদান করা হয় কোনো কারণে, সেইটাকে বলা হয় রোধ। সো প্লিজ এখানে আমরা 2টা সুইচ দেখতে পাচ্ছি। তো সুইচগুলো জানার আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে, যেহেতু এটা NAND গেট, নট রয়েছে, তাই এখানে একটা শর্ট সার্কিট থাকার কথা। তাই এখানে একটা শর্ট সার্কিট দেখতে পাচ্ছি। ঠিক আছে? এবং যে একই সাথে এখানে কিন্তু অ্যান্ড গেটও রয়েছে। কি গেট রয়েছে? অ্যান্ড গেট। অ্যান্ড গেটের বৈশিষ্ট্য কি? সেটা হচ্ছে শ্রেণী বা সিরিজ বর্তনী থাকবে, যেখানে একই সরল রেখে 2টা সুইচ থাকবে, এমনভাবে 2টা সুইচ থাকবে। ঠিক আছে? তো এভাবে পাশাপাশি একই সরল রেখে 2টা সুইচ থাকলে সেটাকে শ্রেণী বর্তনী বা সিরিজ বর্তনী বলা হয়। এর বিষয়টা এমনও হতে পারে, এরকম থাকতে পারে, এখানে 2টা সুইচ দিলাম, একটা সুইচের নাম দিলাম A আর একটা সুইচের নাম দিলাম B। একই সরল রেখে 2টা সুইচ, এটাও কিন্তু শ্রেণী বর্তনীরই বৈশিষ্ট্য বহন করে। তো ঠিক এখানে খেয়াল করে দেখো, 2টা সুইচ দেওয়া হয়েছে, A একটা সুইচ, B একটা সুইচ, একই সরল রেখায় রয়েছে। তারা কিন্তু কি একই সরল রেখায় 2টা সুইচ রয়েছে। তো এখানে 2টা সুইচ দেওয়া হয়েছে, একটা A সুইচ, একটা হচ্ছে কি B সুইচ, কিন্তু তারা একই সরল রেখায় রয়েছে। সো আলটিমেটলি এটাই হচ্ছে NAND গেটের হচ্ছে ইলেকট্রিক সার্কিটের সুইচের অবস্থান। তো NAND গেটের যদি A এর মান এবং B এর মান উভয় 0 থাকে, তাহলে খেয়াল করে দেখো ধনাত্মক আধান এই দিক দিয়ে গিয়ে শর্টকাট দিয়ে যেতে পারবে না, কারণ সুইচগুলো কি আছে? খোলা অবস্থায়। তখন তাকে বাধ্য হয়ে বাল্ব অতিক্রম করে তাকে ঋণাত্মকের কাছে পৌঁছাতে হচ্ছে। তাহলে পজিটিভ নেগেটিভ মিলিত হয়েছে, বাল্ব অতিক্রম করেছে, তার মানে বাল্বটি কি? জ্বলবে। বাল্বটি জ্বলবে মানে আউটপুট কত? 1। ঠিক আছে? বাল্ব অতিক্রম করা মানে কি? বাল্বটি চলছে। সেই ক্ষেত্রে এটা হচ্ছে NAND গেটের বৈশিষ্ট্য। আশা করি আমরা বুঝতে পেরেছি। আমরা পরের ইলেকট্রিক সার্কিটে চলে যাচ্ছি। পরের ইলেকট্রিক সার্কিট এখানে খেয়াল করে দেখতে পাচ্ছি, যেখানে A এর মান 0 এবং B এর মান কত? B এর মান 1। A এর মান 0 এবং B এর মান 1। তো খুব সহজেই A এর মান যেহেতু 0, তাহলে ধনাত্মক আধান এই A দিয়ে অতিক্রম করতে পারবে না, যতই B 1 থাকুক না কেন। তাহলে ধনাত্মক আধান এই প্রান্তে এসেই আটকা পড়ে যাবে। তখন তাকে বাধ্য হয়ে মূল বর্তনী প্রবাহ পথ দিয়ে বাল্ব অতিক্রম করে তাকে ঋণাত্মকের কাছে পৌঁছাতে হবে। তো সেক্ষেত্রে পজিটিভ নেগেটিভ মিলিত হচ্ছে, বাল্ব অতিক্রম করছে, তার মানে বাল্বটি জ্বলবে। বাল্বটি জ্বলবে মানে আউটপুট কত? 1। তাহলে এটাও হয়তো বা বুঝতে পারছো। আমরা এর পরেরটাতে চলে যাই। খেয়াল করে দেখি, যেখানে সুইচের অবস্থানগুলো এমন থাকবে, এর মান
1, এর মান 1 কিন্তু বি এর মান 0, মানে সুইচটা খোলা। তাহলে ধনাত্মক আধান এই শর্টকাট পথ দিয়ে যেতে পারবে না, কারণ বি তো খোলা। তাহলে তাকে বাধ্য হয়ে ধনাত্মক আধানকে মূল পরিবাহীর পথ দিয়ে বাল্ব অতিক্রম করে, এটা একটা বাল্ব অতিক্রম করে ঋণাত্মকের কাছে যেতে হচ্ছে। তার মানে পজিটিভ নেগেটিভ মিলিত হয়েছে, বাল্ব অতিক্রম করেছে, তার মানে বাল্বটি জ্বলবে। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছো। এরপরে আরও একটা অংশ নিয়ে আমরা আলোচনা করব, যে অংশে আমরা দেখতে পাচ্ছি এখানে এ এবং বি উভয়ের মান 1, এ এবং বি উভয়ের মানই এখানে কত দেখাচ্ছে, 1 দেখাচ্ছে। সো এর মানও 1, বি এর মানও 1। তাহলে খেয়াল করো, সেই ক্ষেত্রে ধনাত্মক আধান অবশ্যই সেই শর্টকাট পথ দিয়ে চলে যেতে পারবে, মানে পজিটিভ নেগেটিভের কাছে শর্টকাট পথ দিয়ে চলে গেছে। তার মানে শর্টকাট পথ দিয়ে গেছে মানে সে কি বাল্ব অতিক্রম করেনি, এখানে যে বাল্বটা ছিল সেই পথ দিয়ে সে যায়নি, বাল্ব অতিক্রম করেনি। বাল্ব অতিক্রম করেনি মানে বাল্বটি জ্বলবে না, বাল্বটি জ্বলবে না মানে আউটপুট কত, 0। সো এই হচ্ছে ন্যান্ড গেটের বৈশিষ্ট্য। কিসের বৈশিষ্ট্য? ন্যান্ড গেটের বৈশিষ্ট্য। সো আমরা ন্যান্ড গেটে যে 4 ধরনের আউটপুট দেখতে পাই সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। আমরা সবাই মোটামুটি জানি যে লজিক গেট মূলত 2 প্রকার, মৌলিক এবং যৌগিক। আমরা প্রথম অংশে মৌলিক গেটগুলো নিয়ে আলোচনা করেছিলাম। মৌলিক গেট যে 3টি রয়েছে সেই 3টি মৌলিক গেট নিয়ে আলোচনা করেছিলাম বিস্তারিত, সেই আলোচনাগুলো সম্পন্ন হয়েছে। আজকে সার্বজনীন গেট, যে 2টি সার্বজনীন গেট রয়েছে সেইগুলো নিয়ে আলোচনা করেছি। তো আমি আজকে ক্লাসে শেষ পর্যায়ে একটি বিষয় বলতে চাই, নর এবং ন্যান্ড গেটকে সার্বজনীন গেট বলা হয়, কেননা নর গেট দ্বারা বাকি সকল গেটকে বাস্তবায়ন করা যায়। নর দ্বারা নটকে, অরকে, অ্যান্ডকে, এক্সঅরকে, এক্সনরকে, ইভেনচুয়ালি নর দ্বারা ন্যান্ডকেও বাস্তবায়ন করা যায়। একইভাবে ন্যান্ড গেট আমরা একইভাবে মানে দেখলে বুঝতে পারবো, ন্যান্ড গেট দ্বারা নটকে, অরকে, অ্যান্ডকে, এক্সঅরকে, এক্সনরকে, ইভেনচুয়ালি ন্যান্ড দ্বারা নর গেটকেও বাস্তবায়ন করা যায়। সো এই 2টি গেট দ্বারা বাকি সকল গেটকে বাস্তবায়ন করা যায় বিধায় এই 2টি গেটকে বলা হয় সার্বজনীন গেট। ঠিক আছে, যেটা আমরা বাস্তবায়নের ক্লাসে আরও বিস্তারিত জানবো। সো আমরা আজকে শেষ করলাম সার্বজনীন গেট।